আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব পেঁপে দিয়ে নাড়ু। কিভাবে এই নাড়ুটা বানালে একদম পারফেক্ট হয় আর অসম্ভব মজা হয় সেই ভিডিওটা আজকে আমি শেয়ার করব। আজকে আমি নাড়ুটা তৈরি করার জন্য একটি মিডিয়াম সাইজের পেঁপে নিয়েছি। প্রথমে আমি পেঁপের খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নিব। খোসা ছাড়ানো হলে তারপর পেঁপের ভিতরে বিচিগুলো ভালোভাবে পরিষ্কার করে নেব। এবার কেটে রাখা পেঁপেগুলোকে গ্রেট করে নিতে হবে। আর গ্রেট করার জন্য এরকম একটি গ্রেটার ব্যবহার করেছি। গ্রেটারের সবচেয়ে চিকন যে সাইডটা আছে সেইখান দিয়ে পেঁপেগুলোকে গ্রেট করে নিতে হবে। এইরকম হবে গ্রেট করা পেঁপেগুলো। এইরকম করে আমি সব কয়টা পেঁপের পিস গ্রেট করে নিয়েছি। পেঁপে কুচিগুলো দেখেই বোঝা যাচ্ছে কতটা চিকন হয়েছে। এবার এই পেঁপেগুলোকে 2-3 বার ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিতে হবে। পেঁপে থেকে পানি ঝরানোর জন্য এরকম একটি ছাঁকনিতে ঢেলে নিয়েছি। এবার পেঁপে কুচিগুলো একটি পাত্রে দিয়ে এতে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। পেঁপেগুলোকে ভাপিয়ে নিতে হবে প্রথমে, তার জন্য এতে সামান্য লবণ দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রান্না করতে হবে। 5 মিনিটের বেশি সময় পেঁপেটা রান্না করলে বেশি সেদ্ধ হয়ে যাবে, তখন নাড়ু তৈরি করা যাবে না। ভাপে দেওয়া পেঁপেগুলো একটি ছাঁকনিতে ঢেলে নিলাম এবং এখন এগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। ভাপে দেওয়া পেঁপেগুলো থেকে এবার এক্সট্রা পানি ঝরিয়ে নিতে হবে। পানি ঝরানোর জন্য প্রথমে আমি ওই ছাঁকনির মধ্যে রেখে চাপ দিয়ে দিয়ে পানি ঝরানোর চেষ্টা করছিলাম, কিন্তু তারপর দেখা গেল পেঁপেগুলোয় অনেকটা পানি জমে আছে। তারপর হাতের সাহায্যে মুঠ দিয়ে দিয়ে পেঁপের গা থেকে এক্সট্রা পানিগুলো ঝরিয়ে নিলাম। এখন পেঁপের নাড়ু বানানোর জন্য ক্যারামেল তৈরি করে নেব। ক্যারামেল তৈরি করার জন্য 1 কাপ চিনি এবং গোটা গরম মশলা দিয়ে দিলাম। ক্যারামেল তৈরির সময় চুলার আঁচটা মিডিয়াম টু হাই হিটে রেখে ক্যারামেলটা তৈরি করতে হবে। ক্যারামেলটা পারফেক্টলি হয়ে গেছে। এর থেকে বেশি ক্যারামেল করতে গেলে দিতে লাগবে। এবার সবগুলো পেঁপে ঢেলে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ক্যারামেলের সাথে মিশিয়ে নিতে হবে। পেঁপেটা দেওয়ার পর হালকা পাতলা হলেও কিছুটা পানি ছাড়বে। ওই পানিটা ভালোভাবে শুকিয়ে নিতে হবে। কোনো রকম ফুড কালার ছাড়াও কি সুন্দর একটি কালার আসছে। আপনারা অবশ্যই একদিন বাসায় ট্রাই করে দেখবেন। নাড়ুগুলো দেখতে যেমন সুন্দর হয়, খেতে তেমনি মজার হয়। পেঁপের গা থেকে সব পানি শুকিয়ে যাওয়ার পর আমি একটি নাড়ু তৈরি করে দেখে নিলাম নাড়ুর শেপটা পারফেক্টলি দেওয়া যাচ্ছে কিনা। এবার আমি পেঁপের মিশ্রণটা একটি পাত্রে ঢেলে হালকা ঠান্ডা করে নিলাম। নাড়ুগুলো গরম থাকতে থাকতে তৈরি করে নিতে হবে। আমি পেঁপে থেকে গরম মশলাগুলো বেছে ফেলে দিলাম আর হাতের সাহায্যে মুঠ দিয়ে দিয়ে ছোট ছোট শেপ করে নাড়ু বানিয়ে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো বড় ছোট করে বানিয়ে নিতে পারেন। এক এক করে আমার সব কয়টি নাড়ু বানানো হয়ে গেল। নারিকেলের নাড়ুর বিকল্প এই পেঁপের নাড়ু একদিন অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। প্রথমে দেখে কেউ বুঝতেই পারবে না এটি নারিকেলের নাড়ু নয়, এটি পেঁপের নাড়ু। এখন আমি এখান থেকে আপনাদেরকে একটি নাড়ু ভেঙে দেখাচ্ছি নাড়ুগুলো কতটা পারফেক্ট হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।